শত বছর পর্যন্ত মুসলমান শাসন করলো। যেই স্পেনের মধ্যে 30 খণ্ড তাফসীর লেখা হলো, তাফসীরে কুরতুবী, আজকে স্পেনের মধ্যে আজানের ধ্বনি নাই, সব ধ্বংস হয়ে গেল। মুসলমানকে আগুনে পুড়িয়া ভূমধ্য সাগরে সব শেষ করে দিল। ইহুদি বেঈমানরা মিছিল করলো, আনন্দ মিছিল। ওই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ, পহেলা এপ্রিল। পহেলা এপ্রিল মুসলমানের কান্নার দিন, বেঈমান ইহুদিদের আনন্দের দিন। কিন্তু মুসলমান বুঝে না, এপ্রিল ফুল পালন করতে গিয়া মুসলমানেরাও আনন্দ করে লাভ হয়। অথচ মুসলমানের এক ক্লান্তের দিন, বেঈমান কর্তৃক অত্যাচার নিপীড়ন মুসলমানের উপরে, স্পেনের জমিন ধ্বংস যেদিন শুরু হয় পহেলা এপ্রিল। এই জন্য বেঈমানরা এপ্রিল ফুল পালন করে। মুসলমানের ইতিহাসও জানা নাই, জানবে দূরের কথা। হিন্দু আইসাই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় নাই, ইহুদি দেয় নাই। এ দেশে ইসলামের 12টা বাজানেওয়ালা মুনাফিকই যথেষ্ট। এজন্য রহমতের নবী বলেন, মুসিবতের পরীক্ষায় পাস করো, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য ধারণ করো, গুনাহের বেলায় ধৈর্য। জীবনটা চলে যাবে, তারপরও গুনার ক্ষেত্রে কোনদিন আমি সামনে আগাবো না, আল্লাহর ভয়। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। আল্লাহর হুকুম, সে ওমর আমার নবীর চেহারা দেখে কালেমাওয়ালা হয়ে গেল। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছে, ওমর এখন যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে চলে না, ভয়। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে, ভয়, ফালায়াও দিতে পারে না। আল্লাহর কাছে মনে মনে তওবা করছে। ওমর এসে সামনে দাঁড়ায়, বোতলটা দে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বোতলটা নিয়ে দেখে বোতলের ভেতরে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকেদার খৌফে হকদার দিল নাদান, জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। এক নাম্বার আল্লাহর ভয়ের পরীক্ষা চলবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দিনের বেলা বিচার করেন, রাতের বেলা মানুষের বাড়ি যায় ঘুরেন। ঘুরতে ঘুরতে দেখে একটা বাগানের মধ্যে আগুন জ্বলে। আরো সামনে আগাইলেন, গিয়ে দেখেন ভেতরে মহিলাদের কণ্ঠের আওয়াজ। ওমর দূরত্ব বজায় রেখে চুপ করে দাঁড়ালেন। ওমর এখানে আছে কেউ জানে না। শুনে মহিলারা কথা কয়। এক মা তার কন্যাকে বলে, ও আমার মেয়ে, আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে নিবা, গাভীর দুধ, পানি বেশি দিও। মেয়ে ডাক দিয়ে কয়, মা খবরদার, আর একবারও বলবা না, ওমর যদি শুনে কল্লা ফেলে দিবে। মা বলে, ওমর তো দেখবে না। ওমর কই? ওমর কোথায়? ঘরের পাশে দাঁড়ানো। মেয়ে ডাক দিয়ে কয়, ওমর তো দেখবে না। আর মা বলে, ওমর দেখবে না। মেয়ে বলতেছে, মা ওমর যদিও দেখবে না, তবে আমার আল্লাহ আমারে তো দেখবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে লোক পাঠাইয়া মা আর মেয়েটাকে ডাকালেন। ডাকানোর পরে তারা ভয়, মনে হয় ওমর ডাকছে মানে ফাঁসি হয়ে যাবে। সম্মানের সাথে মেহমানদারি আপ্যায়ন করালেন। ওমর মোহাব্বতের আওয়াজ দিয়ে বললেন, মা ধন্য আপনার কপাল, এমন একটা মেয়ে আপনি ঘরে পাইছেন যার আপাদমস্তক শুধু আল্লাহর ভয় ঢুকানো, তাকওয়ার ফাউন্ডেশন তার ভেতরে, আল্লাহর ভয়। আপনি ধন্য মা।
আজকে আপনাকে একটা পুরস্কার দেওয়ার জন্য ডাকছি। মা বড় খুশি, খলিফাতুল মুসলিমিন আমাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিতে চান? ওমরে ফারুক বলেন, আপনি যদি খুশি হন আর রাজি হন, আপনার ওই কন্যাটা, মেয়েটা আমি ওমরের ছেলের বিবাহের বন্ধনে নিতে চাই। মা বড় আনন্দিত হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ আমি রাজি। ওমর এই আল্লাহর বান্দি মেয়েটাকে তার ছেলের সাথে বিবাহের বন্ধনে নিয়ে আসলেন। আর এই মেয়েটা এমন ধন্য, এমন চাঁদের আলো, এর গর্ব ধারায় আর চাঁদের আলো জমিনে আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্যই বললাম, ও যুবক, জীবনে যদি সফল হতে চাও, সবাই তো সফলতা চায়, আমিও সফলতা চাই, আমিও সম্মান চাই। কে সম্মান না চায়? সবাই চায়, কিন্তু সম্মানের ঠিকানা কোথায় এটা মানুষ বুঝতে ভুল করে। সম্মান আর সফলতা আসবে তিন জায়গার দোয়া: মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, নেক নজর। মা বাবার দোয়া ছাড়া জীবনে চেয়ার পর্যন্ত আসতে পারি নাই। মা বাবার চোখের পানির দোয়া যদি না থাকতো, তুমি টাকার মালিক হতে পারতা না, সম্মানের জায়গায় বসতে পারতা না। মা বাবার কত চোখের পানি আর কান্না আর দোয়া তোমার আমার জানা নাই রে বাবা। এত কষ্ট করে মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইছেন। তুমি পরীক্ষার হলে গেছো, মা জানে তুমি পরীক্ষা দাও, তোমার তো চিন্তা নাই। আম্মা জান রাতের বেলা ঘুমায় না, চোখের পানি ছেড়ে কাঁদেন, হে মালিক আমার সন্তানকে পরীক্ষায় কামিয়ে বিধান করো। শিক্ষকের দোয়া বড় সম্পদ। দোয়া যদি না থাকে, ওই ছাত্রের শিক্ষার যোগ্যতা আসে না, এলেমে বরকত থাকে না। এরে আল্লাহর বান্দা, উলামায়ে কেরামের নেক নজর যদি না থাকে, ওই বান্দার আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে কোনো মহব্বত আসে না, আখলাকের মধ্যে কোনো রং আসে না। এই জন্য উলামায়ে কেরামের নেক নজর দরকার, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, তাকওয়ার পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহর দেওয়া পাওয়ার, এর নাম ফুরকান। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফিরাসাত। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ তাআলা ফিরাসাতের পাওয়ার দান করেন। আল্লাহর প্রিয় গোলাম, কোন বেঈমান বেনামাজিকে এই পাওয়ার আল্লাহ দিবেন না। আল্লাহ পাওয়ার দান করেন। এরা অনেক কিছু দেখেন ওই পাওয়ার দিয়া, যেটা তুমি আমি দেখতে পাই না। তবে এরা চামড়ার চোখ দিয়া দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে এতটা দামি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে আল্লাহ যদি নতুন নবী কাউকে বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। ও আমার ভাইরা, ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? চোখের সামনে শুধু মরণের লাশ আর লাশ। একটা সন্তানকে মানুষ বানায় যান, ডাক্তার বানান, বাধা নাই, মানুষ বানাইয়েন মানুষ। ডাক্তার হওয়া আলাদা, মানুষ হওয়া আলাদা। মাওলানা হওয়া আলাদা, মানুষ হওয়া আলাদা। ইঞ্জিনিয়ার হওয়া, মানুষ হওয়া বড় ভিন্ন জিনিস। আমি বক্তা হয়েছি ঠিক, আমি পীর হয়েছি ঠিক, তবে মানুষ হইতে পারলাম কিনা চিন্তা। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামেক সাবুদে। মানুষ হওয়া বড় কঠিন জিনিস। এজন্য সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। তবে দাবি খবরদার যেন সন্তান বেয়াদব না হয়।
আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, সন্তানের আচরণে মা বাবা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। ডাক্তার যদি হয় যুবক, আদর্শমান আদোওয়ালা ডাক্তার হইও। হাটহাজারী আর চট্টগ্রাম না, কপাল যদি খুলে যায় ডাক্তার হইয়াও দেখবা সারা দেশের মধ্যে তোমার সম্মান। তবে সম্মানের জায়গা পেতে হলে মা বাবার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে, আলেমদের দোয়া লাগবে, না হয় সম্ভব না। আর বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালাতে হবে। ইঞ্জিনিয়ার হও, সম্মানের ইঞ্জিনিয়ার, আদর্শবান। ও যুবক, বয়ান করি মুসলমানের একদল তো আমগো ঢিল সুরে সুরে বলে নবীজি বেঈমানের দাওয়াত দিছে, তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও? কত কথা, কথা তো আমারও এইটা, আপনাদের কেন বয়ান করব? আজকে তো হিন্দুদের বয়ান করলে ভালো হইতো, ইহুদিদের বয়ান করব। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কতই না ঝামেলা করতেছে, ওখানে বয়ান করা দরকার। পঞ্চগড় অঞ্চলে গিয়া কাদিয়ানি বানাচ্ছে, ওখানে বয়ান করা দরকার। কিন্তু টাইম কই? ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান। ওই যে পরশুদিন না আগের দিন বৈরী আবহাওয়া, বৃষ্টি, বিবারিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই, যাইতে পারি নাই। রেডি 10টা থেকে, হেলিকপ্টারে নিবে, পাগল হয়ে গেছে আবেগ, যেতে পারি নাই। হেলিকপ্টারে যেতে হবে, এত টাকার বাহাদুরি, যাইতেই হবে। কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব? সবাই দেখতেছে, এরপরও মানুষ যেতে পারি নাই। বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়ে চেষ্টা করব দেওয়ার, না উল্টা পাল্টা। আমি মাদ্রাসায় ব্যস্ত, বিভিন্ন কাজ, বর্তমান বছরের শুরু, ছাত্রদের নিয়ে ঝামেলা। একটা ছাত্র উল্টা পাল্টা করছে, নিয়ে ঝগড়া করতেছি, ফট করে মোবাইল সামনে এনে দিছে। কোথায় মোবাইল, কার সাথে কথা বলবো, চিনি না কার সাথে। আমি আছি এক ব্যস্ততায়, মেজাজ গরম। ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি, রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধমকাইতেছি, এর মধ্যে মোবাইল কোথায় ধরছে, মাইকে না কোথায় তাও জানি না। আমার দরকার আছে, এত বড় একজন আল্লাহর বান্দা, কি জানি নাম, বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ, জীবনে কারোর সাথে বেয়াদবি করলাম না, আর তুমি মনে করো চিনি না, জানি না, বুঝলাম না, ফট করে মাইকে দিয়া দিলা। আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন, না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো, আর বলো আমি বেয়াদবি করেছি। আল্লাহ হেদায়াত দান করো। আরো জোরে বলেন। আর মিডিয়াওয়ালারাও পাইছে, মাঝে মাঝে এত কষ্ট লাগে। তাহলে আমরা বেদাতীদেরকে গালি দেই কেন? আহলে বাতিলদেরকে গালি দেই কেন? জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন? কই তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা ছড়াছড়ি করে না। আমাদের কওমের মধ্যে এই দুর্বলতা কেন? আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির কথা। আমার এক ওস্তাদ মুহতারাম বলছিলেন, খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি নাকি এক সময় বলছিলেন, আফসোস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কওমি মাদ্রাসা পূর্ণ কিবিরে, অহংকারে। না হয় ভুল একজনে করেই ফেললো, এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি? একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি? কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না, পাইসিয়াব দিয়ে দিছে। খুশি কি? ওই রাতের ঘুম তার আরামে হবে, একজনকে বেইজ্জতি করতে পারলে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আমার এলেম নাই, আমল নাই, চলি আল্লাহওয়ালাদের নেক নজর মা বাবার দোয়া। আমি বেয়াদবি করবো কেন? আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদবির ইতিহাস নেই, চিনি আর না চিনি না। আমি কোন মুভমেন্টে ছিলাম, কি অবস্থায় ছিলাম, খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, এত কষ্ট কষ্ট গাধার মতো দৌড়াচ্ছি,
এরপরে ফলাফল দুর্বল কেন? আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, সব এক। দুনিয়াতে আরসি সিস্টেম এক, বিদায়বেলা কাফনের সংখ্যাও এক। আপনারও তিনটা, আমার একটা বেশি। আমারও তিন কাফন। মহিলাদের কয়টা? কথা বলেন। পাঁচটা। কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার হবে আলাদা, আপনাদের কালার আলাদা। না এক? কি কালার বলেন বলেন? সাদা। সব এক। কালার লইয়াও কিলেকিলি চলে কেন বলেন? কালার লইয়াও দ্বন্দ্ব, কে কালো ভরলো, কে সাদা, কে সবুজ, এ নিয়েও দ্বন্দ্ব আছে না নাই? বিদায় বেলা কালার হবে সব এক, সাদা। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে প্রশ্ন করা হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। আপনাকে বয়ান করবো কেন? অথচ দুঃখ, আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। বুঝি না আমরা কি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন? কেন আলেম ওলামাদের বয়ান কাজে লাগান না? শুধু আমি কি একা বয়ান করি? হাজার হাজার আলেম দৌড়াচ্ছে। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, ওলামায়ে কেরামদের ঘুম নাই, খানা নাই। নিজের বাড়ি, ছেলে মেয়ে, পরিবার নিয়ে আলেম ওলামারা এত ভাবে না। এই উম্মতের নিয়ে যেই ভাবনাটা ভাবে, ওলামায়ে কেরামের মতোই জাতিকে নিয়ে আর কেউ ভাবে না। আর বাকি সবাই যারা কয় আমরা জনগণ নিয়ে ভাবি, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্রই জাতির কলিজার আপন ওলামায়ে কেরাম আর কেউ নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। সবাই চিন্তা করে আমার চেয়ার কেমনে ঠিক রাখবো, অমুকের চেয়ার থেকে নামে আমি ক্ষমতায় বসবো। আর ওলামায়ে কেরামের এই চিন্তাই নাই। ইমামতি থাক আর যাক টেনশন নাই, মাদ্রাসার শিক্ষকতা থাক যাক টেনশন নাই, কিন্তু উম্মতের চিন্তায় বিভোর, কোনো টেনশন নাই। উম্মতের জন্য একটু প্রচেষ্টা, আবার আল্লাহর কাছে কান্নাকাটি করে, পাও ধরে 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 নরম নরম ভাষায় বয়ান করে, ভাইজান টুপি পরেন, মা বাবার খেদমত করেন, মিথ্যা বলবেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, বড়দের শ্রদ্ধা করবেন, ছোটকে স্নেহ করবেন, সুন্নাত অনুযায়ী ঘুমাবেন, নবীর আদর্শ মতো খানা খাবেন, কাউকে গালি দিবেন না। এইভাবে তাবলীগওয়ালারা, এভাবে পীর সাহেবরা এত কলিজা দিয়ে বুঝায়, এরপর আমরা বক্তারাও বুঝাই, ফলাফল জিরো কেন? একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই। আল্লাহর কসম, আল্লাহর ভয় আসবে না ততদিন কোনো বয়ান আমলে আসবে না। আর আল্লাহর ভয়টাও কোনোদিন অন্তরে আসবে না যতদিন পর্যন্ত মানুষটা আল্লাহওয়ালার নজর লাগাবে না। আল্লাহওয়ালাদের নজরের দ্বারা তাকওয়া অন্তরে জমা হবে। যারা আল্লাহওয়ালা মানেই না, বড় বড় মোসলাম বা কইরা চাপাবাজি করে আর বলে আমরা পীর মানি না, ওলিয়া উলিয়া মানি না, আমরা কেউ মানাই লাগে না। আমি সারা বাংলাদেশে বলছি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, কোন মুরব্বি মানি না, আহলুল্লাহ মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এদের অন্তরে কোনোদিন তাকওয়া আসবে না, সম্ভবই না। তাকওয়া আসার পথই হলো আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও,
একটু আগেই বলছি, আল্লাহর ওলি যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, তাকওয়ার পাওয়ার। ও দিয়া তাকাইলেই অন্তরের মধ্যে ভয় আসে। আমি নগদ একটা প্রমাণ আপনাকে দেই, সত্য কথা বলবেন, তাল মিলাবেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে মাহফিলে বসছেন, ওলামায়ে কেরামের মজলিসে বয়ান শুনতেছেন 1 ঘন্টা 2 ঘন্টা, এই যে বয়ান শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছেনি? বলেন বলেন। 2 ঘন্টা বয়ান আলেমের সামনে বসিয়া বয়ান শোনার কারণে 2 ঘন্টা টাইমে যদি আপনার অন্তরে একটু ধাক্কা লাগে, আরে আমি করলাম কি, আমার জীবনের উপায় কি, আমি কোথায় আছি, কোথায় যাব, 2 ঘন্টা যদি আপনার বয়ানে একটু ধাক্কা লাগে, তাহলে আপনি যদি আলেম ওলামা আহলে হক এদের পেছনে একদিন না, ঘন্টা না, বছর কি বছর সময় কাটাইতে থাকেন, এক সময় আপনার ধাক্কা লাগতে লাগতে কলবের এমন অবস্থা হালাত হবে, আপনি জান্নাতের চেহারা দেখা ওলি হইয়া কবরে যাবেন। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ও আমার যুবক বাবারা, তাকাইয়া দেখো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে 5 বেলার নামাজ পড়িয়া চলো, দেখবা জীবন সফল হবে। অনেকে মনে মনে ভাবে এটা কেমনে সম্ভব? যুবকদের থেকে জবাব চাই বাবারা, তোমার মতো যুবক সত্য কথা বলো, স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে আসেনি? তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে 5 ওয়াক্ত নামাজি নাই? ওসি সাহেব, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় যুবক, ড্রাইভার, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? কৃষি কাজ করে তোমার মতো জেনারেল লাইনের যুবক, শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? আসলেই তোমার কপালে না জানি কারো বদদোয়া লাগছে, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। না হয় তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার উপরে বুঝি মা বাবা বেজার, না হয় কোনো আলেমের অন্তরে কষ্ট দিছো, না হয় কোনো শিক্ষকের অন্তরে বুঝি কষ্ট দিয়া বদদোয়া নিছো। এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা কত ধন্য মা, আপনারা আলেমের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতোই, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনার মতো কত মা এখনো আছে অঞ্চলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, নামাজ পড়ে 5 বেলার। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, কোরআন পড়াবেন, সন্তানটাকে নামাজি বানাবেন, ডাক্তার হইয়াও তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, সবাই তার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা আপনজনেরা জানে না, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, কত নামাজ ছেড়ে দিলাম, মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, মনে চাইছে পার্কে যাবো, দৌড়ায় গেছি, নামাজ আজান শুনিয়াও পড়ি নাই। আর কত, মরণ তো একদিন হবেই, আজকে থেকে তওবা করে নিলাম, যেখানে থাকি যেইভাবেই থাকি আর নামাজ ছাড়বো না।
দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের নেক নজর দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, আল্লাহর ভয় অন্তরে নিয়া খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া নবীজির আদর্শ মতো চলার তৌফিক দান করেন, আমিন। আলমেরা এজাজু করদান বেহিসাব, খালকেরা দাদান জবাবে বাসাওয়া। রহমতের নবী যার কোনো গুনাহ নাই, কেউ সন্দেহ করলে তার ঈমান চলে যায়। সেই রহমতের নবী কতটা বিনয়ী হয়ে চলেন। মক্কার চরিত্রহীন মানুষগুলো নবীর এত আশেক, কেমন বিনয়ী নবী আমার। 63 বছর হায়াতে কখনো রহমতের নবী কাউকে একটা গালি দেন নাই। কেমন মায়ার নবী আমার। রহমতের নবীর জীবনে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, কেমন রহমতের নবী আমার, যার এত পাওয়ার, আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি না। সেই নবী কারো জন্য রাগ হইয়া বদদোয়া করে না। তায়েফের ময়দানে রক্ত ঝরায় আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠায় দিছে, নবী বললেই সব ধ্বংস করে দিব। নবী বলে না না। এজন্য আল্লাহ বলেন, লাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রহমতের নবীর অন্তর যদি শক্ত হতো, বক্রতাপূর্ণ হতো, ও নবী আপনার কাছে কেউ আসতো না, সব ভেঙে যাইত। কিন্তু আপনার হৃদয়টা এত কোমল, এত দুর্বল, এত নরম, দুশ্মন আসিয়াও নবীর ভক্ত হয়ে যায়। রহমতের নবী কোনদিন জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। দুটো চোখ মোবারক গরম করে নবী কোনদিন কারো দিকে ভুলেও গরম চোখে তাকান নাই। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন লম্পট এতটা নবীর আশেক। নবীজি বলেন, আমাকে দেখা মাত্র দিলটা মানুষের নরম হয়ে যায়। অল্প টাইমে মক্কার এই চরিত্রহীন মানুষগুলো জান্নাতের টিকিট পাইল, শুধু নবীর ব্যবহার আর কিছুই না। নবীর সুন্দর নরম আচরণ, নবীজির আদর্শ দেখে বড় বড় বেঈমান পর্যন্ত নবীর পক্ষে চলে আসলো। এই জন্য আল্লাহ যার কপাল ভালো রাখবেন সে দ্রুত লাইনে চলে আসবে, আর যার কপাল খারাপ হবে হাজারো বয়ানে তার কপালের দরজা খুলবে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল বড় খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। কপাল যদি কারো পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম কেন, মক্কা মদিনার ইমাম কেন, রাসূলেও যদি বয়ান করে ওর কপাল খুলবে না। কপাল যদি পড়ে যায়
আর কপাল পুরে 3 জায়গায় বেদবি করলে এমন পোড়া পুরে ওই পোড়া আর জোড়া লাগে না। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। মরার পরে না, আগেই পুড়ে যাবে। শাস্তিও মরার আগে শুরু হবে। এক জায়গা হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করে ওই সন্তান মরার আগেই বিছানায় পড়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার মা আমার বাবা চোখের পানি ছেড়ে কলিজা করে দোয়া করেছেন, আল্লাহ সম্মান দিছেন। কিন্তু আল্লাহর জাতের কসম, আপনাদের সামনে বসাইয়া আমি যে বয়ান করতেছি, এই বয়ান আমাকে কোনোদিন আমার মাও শিখান নাই, আমার বাবাও শিখান নাই। আমার হাতে ধরে ধরে নাম লেখা, দস্তখত দেয়া, বয়ান করা, কথা বলা শিখাইছে আমার উস্তাদ। আমার শিক্ষক আমাকে মানুষ বানাইছেন, আর আমার মা বাবা দোয়া করেছেন। এই জন্য যদি কোনো ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নেয়, আল্লাহর জাতের কসম ওর মরণের আগেই গজব চলে আসবে। রাস্তায় চলি, মাঝে মাঝে বহু ল্যাংটা পাগল দেখি, আরবিতে কথা বলে, ইংলিশে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন বলে, আরবি বলে কেন? চিন্তা ভাবনা করে দেখলাম পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই। বড় স্কুল বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। জমিনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না। জমিনের মধ্যে কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না। কিন্তু কষ্ট যখন আসে তখন একটা নিঃশ্বাস বের হয়, আহ, এই নিঃশ্বাসটা অভিশাপ, একটা নিঃশ্বাস। আসমান থেকে ফয়সালা চলে আসে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, দুইটা অন্যায় আছে যদি করো, শাস্তিটা মরার আগেই হবে। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিজের সাথে জুলুম আবার আলাদা আলাদা। আমি নিজে মানে শুধু ব্যক্তি একা না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আমাকে হাত দান করেছেন, এটার আলাদা ডিউটি আছে, বিনা কারণে আল্লাহ দেন নাই। 5টা আঙ্গুল দিছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে, গিরা আছে। কি বলে এলাকায়? আঙ্গুলের এগুলোর কি বলে? হ্যাঁ, গিরা। এরকম কয়টা আছে এক আঙ্গুলে? 5টায় কয়টা? 5 আঙ্গুলে কয়টা? 20টা করে এখানে গিরা লাগানো আছে, দাগ দেওয়া। এটা আল্লাহ বিনা কারণে দেন নাই। বান্দা তুমি নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহ আমল করো, 33 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। ডান হাতের আঙ্গুল গনে 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 হক আদায় করো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدیده ام، لب گوید من چونی بوسیده ام، چشم گوید چیده ام غم زهرم، گوش گوید چیده ام سمر کلام। হাতটা আল্লাহ যে কাজের জন্য দিছে, ওই কাজে হাতকে ব্যবহার না করা হাতের জুলুম। আল্লাহ 2টো চক্ষু দান করেছেন ডিউটি করার জন্য। আল্লাহর দেওয়া ডিউটিতে যদি ওই চোখ ব্যবহার না করা হয়
চোখের জুলুম। এই চক্ষু দিয়া মা বাবা দেখবা সওয়াব, এই দুইটা চক্ষু দিয়া আল্লাহ প্রিয় ওলিদের চেহারা দেখবা সওয়াব, এই দুটো চক্ষু দিয়ে আল্লাহর কোরআন খুলে তাকায় তাকায় দেখবা সওয়াব। এই চোখ দিয়া বান্দা তুমি বাইতুল্লাহতে তাকায় থাকবা সওয়াব। যদি এর বাহিরে তাকাও চোখের জুলুম। জবান আল্লাহ দান করেছেন যে ডিউটি করার জন্য, ডিউটি না করলে জবানের জুলুম। এই না আমার ব্যক্তি, পুরো ব্যক্তি। এবার আহাল, আল্লাহ ছেলে দিছেন, ছেলে আমার আহাল। আমি স্বামী, স্ত্রী আমার আহাল। আমি শিক্ষক, আমার ছাত্র আহাল। আমি মসজিদের ইমাম, আমার মুসল্লিগণ আমার আহাল। আমি আলেম, উম্মত আমার আহাল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে ইমাম সাহেব তুমি আগে বাঁচো, তোমার মুসল্লি আহালদেরকেও বাঁচাও। জাহান্নাম থেকে বাবা নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল সন্তানকে বাঁচাও। জাহান্নাম থেকে স্বামী তোমাকে আগে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। নিজে বাঁচলাম হয়ে গেল না, কোনদিন হবে না। রহমতের নবী সুন্দর আদর্শের কারণে মক্কার মানুষ এতটা দামি হয়ে গেল, সারা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এক একজন সাহাবী এক একটা নক্ষত্র। নবী বলেন আসহাবী কান নুজুম, আকাশের তারকার মতো এক একজন সাহাবী উম্মতের হেদায়েতের জন্য। আকাশের তারকার সাথে তুলনা কেন? বলে আরবের মানুষ, এখনো মানুষ আছে ওই কক্সবাজার, আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরের অনেক ভেতরে যায় মাছ ধরার জন্য। গভীর পানির মধ্যে গিয়া জাল ফেলে, ইলিশ গভীর পানির মধ্যে থাকে, 200, 300, 500 হাত পানিতে গিয়া জাল ফেলে ইলিশ মাছ ধরার জন্য। ওখানে তো নেটওয়ার্ক নাই, তো জেলেরা চলাফেরা করে কেমনে? তারকা দেখে আমরা এরপরে রাস্তা খুঁজি, ওটা ওরা বুঝে। আরবের মানুষ তারকা দেখে ভালো মন্দ যাচাই করে। রহমতের নবী বলেন উম্মত কিয়ামত পর্যন্ত আমি আর কোনদিন আসবো না। আমার রেখে যাওয়া আদর্শ, আমার সাহাবায়ে কেরামের আদর্শ দেখে তোমরা হেদায়েতের পথ নির্ণয় করো, কারণ আমার এক একজন সাহাবী হেদায়েতের জন্য একটা তারকা। আজকে প্রতিযোগিতা লাগছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা, আছে না নাই? কোন হিন্দু কিন্তু এই প্রতিযোগিতায় নাই, ইহুদিও নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, বিধর্মীরা নাই, নামদারি মুসলমানরা প্রতিযোগিতা লাগছে। বাংলার জমিনের মধ্যে বসিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড বলার মতো সাহস করেন, ওলা টুপিওয়ালাও আছে। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যারা বলবে, লেখবে, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে কপাল, কপাল যদি পুড়ে যায়, কপাল পড়ার আর এক আলামত হলো আল্লাহ যে তার উপরে বেজার, তার প্রথম প্রমাণ সে আলেমদের পিছনে লাগবে। আহলে হক আলেমের পিছনে যে লাগে, প্রমাণ তার কপাল খারাপ। মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। 3 নাম্বার হলো উলামায়ে কেরাম, মুরব্বীদের সাথে বেয়াদবি। এই ছোট্ট বয়সে যা দেখলাম, এই 3 জায়গায় বেয়াদবি করিয়া একজনও দুনিয়াতে সফল হতে পারে নাই। এই অল্প বয়সে অনেক কিছু দেখছি। 2004 সালে আমি দাওরা শেষ করলাম। আমাদের ক্লাসে একটা ছাত্র ছিল বড় ভালো, কিন্তু হুজুরদের সাথে উল্টা পাল্টা করতো, মা বাবার সাথে। দেখছি চোখে তাকায় যে বাবা মোনাজাত দিয়া বড় দোয়া করে, আল্লাহ ধাক্কাইয়া দেওবন্দে লয়ে গেছে। 1 নম্বরে পাস।
আইছে বাংলাদেশে। নাম কইলে ফেসবুকের গোলামরা সবাই চিনবে, যাদের জীবন মরণ ফেসবুক। এখন মাও জীবন না, বাবাও না। বাপ ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, ভাই ছাড়তে রাজি, মাদ্রাসা ছাড়তে রাজি, সব ছাড়বে, মোবাইলের এই গজবের পথ ছাড়বে না। ও এটা নিয়ে দুনিয়াও বরবাদ করবে, আখেরাতও বরবাদ করবে, মান্যত করে ফেলেছে। এরা চিনবে নামটা বললেই, বিশেষ করে আমাদের মাদ্রাসার লাইনে এত ভালো ছাত্র বাংলাদেশে কোথাও 1 মাসের বেশি থাকে না। এক জায়গায় মাইরও খাইছে শুনছি। আমার দ্বারা একদিন আইসে মাদ্রাসায় ঢাকাতে, তো ওয়াজ দিবে, তোরে ওয়াজ দিব নজিব। তো চোখের সামনে শুধু একটা না, হাজারো দেখতেছি। এই 3 জায়গায় যারা বেয়াদবি করে এরা দুনিয়াতেই বিফল, সব ধ্বংস হয়ে যায়। আজকে বাংলাদেশে এত ঝামেলা কেন? একমাত্র উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। নাচতে বলেন কেন? দালাল দালাল ভাব। আমগো দালাল কর না, আমগো চেহারা দেখলে মনে হয় দালাল। উলামায়ে কেরাম যদি কোন সুদখোরের কাছে যায়, বুঝতে হবে তার রং ঠিক রেখে যদি যায়, তাহলে সুদখোরের রং লাগায় নাই, বুঝতে হবে তাহলে ইসলামের স্বার্থে গেছে, দুনিয়ার স্বার্থে না। যদি সুদখোরের কাছে যাইয়া তার রঙে রঙিন হয়ে যায় হুজুর, তাহলে বোঝা গেল উদ্দেশ্য ভিন্ন। কিন্তু উলামায়ে কেরাম তার অস্তিত্ব ঠিক রেখে যদি আওয়ামী লীগের কাছে যায়, বিএনপির কাছে যায়, যার কাছে যায়, বুঝতে হবে দিনের স্বার্থে। হাটহাজারীর হুজুর গেছেন দিনের স্বার্থে, আওয়ামী লীগ হতে যান নাই। বিএনপির কাছে গেছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, হাজারো আলেম দিনের স্বার্থে গেছেন, মাদ্রাসার স্বার্থে গেছেন, কোরআন হাদিসের অস্তিত্ব ঠিক রাখার জন্য গেছেন, বিএনপির গোলাম হতে যান নাই। লোকমা দেয়, বয়ে বয়ে লোকমা দেয়। কি লোকমা দেনেওয়ালা? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ভুল হইল তো লোকমা দিবে, এটা সুন্নত। ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে ভুল হয় না? কথা বলেন না কেন? মাগরিবের নামাজে দাঁড়াইছে, মাইকে তেলাওয়াত শুরু করছে। মসজিদের পাশে তো বাহিরে চায়ের দোকান থাকে না? থাকে না? ওখানে কয়েকটা বেনামাজি 3rd ক্লাসের বয়ে বয়ে বিড়ি টানে আর চা টানে, ওখানে নামাজ লাগে না, দিল এমনি পরিষ্কার। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছে, জানালা দিয়ে বাহিরে আওয়াজ আসতেছে, আলহামদু পড়তেছে। হঠাৎ করে আল্লাহর কি কুদরত, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। চায়ের দোকানের ওই বেনামাজিটি শুনে ফেলাইছে। একটা আর একটা ইমাম সাহেব কইল কি, ভুল করছে, ভুল। লোকমা দাও। একটা কাপ ফেলাইয়া জানালা দিয়ে তাকায় লোকমা দেয়। ইমাম সাহেব, কামটা তো ঠিক হয়নি। এটা লোকমা না বেয়াদবি? বলেন, এটা লোকমা না বেয়াদবি? খবরদার, লোকমা দিও, বেয়াদবি করিও না। বলে গেলাম, লোকমা দিও, বেয়াদবি করিও না, মরার আগে পঙ্গু হয়ে যাবি। এখন লোকমা দেবে কারা? বলেন, মুসল্লিরা। ইমামের পিছনে মুসল্লি আছে 500, এরা সবাই যদি একটা লোকমার নিয়তে চিৎকার দেয়, তো চাই দেখবে যে ইমাম নাই, জাকাতে স্টক করছে। হবে? লোকমা কিভাবে দিতে হবে? নিয়ম আছে না নাই? পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কার পিছনে? ইমামের পেছনে। যোগ্য ব্যক্তিকে সভাপতি, এলাকার বড় সুদখোর। কি না, তার সভাপতি বানাইছেন কেন? এলাকার বড় সুদখোর, সে যোগ্য, নাইলে মসজিদের সভাপতি বানাইছেন কেন? মসজিদের সেক্রেটারি কেন? এই জন্যই তো কই কপাল পড়ছে। শিয়ালের হাতে দিছে মুরগি আমানত 3 দিন। শিয়াল কয় দোয়াও চাই, মাফও চাই। এটা ফ্যাটের ভিতরে গিয়ে কি মা হয়ে গেছে, আর ফেরত দেওয়া যাবে না।
শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে দিলে তো তাই হবে, আর তাই হচ্ছে। দিছে কে? জিবরাইল। সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিছে কে? ফেরেশতারা। কারা দিছে? কারা? আমরা কিন্তু লজ্জা লাগে, ভোটের আগে পায়খানা খাইছেন টাকার নামে, লজ্জা করে নাই? ওই ভোটের আগের রাত্রে টাকা না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, পরে বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি কইল, বন্ধ, শেষ। মোনাজাত দেয় কবুল হয় না, হুজুরের দোষ। নিজে যে হারাম খাইছে আর কোনো দোষ নেই। কয় ভাই দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। নিজের অপরাধের চিন্তা নাই, নিজে নামাজ পড়ে না, দোষ নাই, লোকমা দেয়। তো যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। কেমন যোগ্য? ইমামের নামাজের মাঝখানে যদি ঝামেলা হয়, ইমাম পেছনে যাবেন, বাকি নামাজটা পেছনের যোগ্য ব্যক্তি এসে কমপ্লিট করে দিবেন। এমন কি তেলাওয়াত চলতেছে, মাঝখানে হঠাৎ করে যদি এমন হয়ে যায় শব্দের উচ্চারণ যে অর্থ বিকৃত হয়ে গেছে, এটা বুঝার মতো ইলমওয়ালা পেছনে থেকে লোকমা দিবেন। এজন্য আমি সারা বাংলাদেশে বলি, অন্তত উলামায়ে কেরামদেরকে লোকমা দেনেওয়ালারা সাবধান। লোকমা দাও, কিন্তু বেয়াদবি করিও না। লোকমার নামে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। ভালো করে মনে রাখিও, রাসূলের হাদিস শুনায়ে গেলাম, 3 জায়গায় বেয়াদবি করলে ওর কপাল শেষ। মরার পরে না আগে? আগেই। 1 নম্বরে কি? মা বাবা। 2 শিক্ষক। 3 উলামায়ে কেরাম, মুরব্বী। শুধু উলামা না, এলাকার মুরব্বী আছে, আলেম না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো মানুষ, তার সাথেও বেয়াদবি করে। কত রিক্সা চালায় মুরব্বী, তার সাথেও বেয়াদবি করে 5-10 টাকা নিয়ে। বর্দোয়া হাত উঁচু করে করা লাগে না, দিল থেকে যখন কষ্ট সেটাই বর্দোয়া। আল্লাহ হেদায়েত দান করুন। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। এত বয়ান চলতেছে, সুন্দর বয়ান, আপনারাও কম জানেন না। মাইকলে টান দিলে আপনারটাও সুন্দর বয়ান হবে, কণ্ঠ খারাপ না, কিন্তু আমলের খাতা শূন্য কেন? একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই। এ কারণে চোখের মধ্যে পানি নাই, মুনাজাতে কান্না নাই, দিলের মধ্যে অন্যের প্রতি কোনো দরদ নাই। একজনকে আমি হেফাজত করব, কিন্তু না, আমি একজনকে মানুষের সামনে লজ্জা দিতে পারলে বড় আনন্দ লাগে। এজন্য আল্লাহ পাক বলেন, ও মুমিন, আমি 5টা জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। 1 নাম্বার জিনিস হলো ভয়, দ্বিতীয় হলো ক্ষুধা। ভয় মানে 4 মাযহাবের 4 ইমাম, এর মধ্যে একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে ভয় মানে হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। আল্লাহর পক্ষ থেকে ভয় হলো জাহান্নামের আযাব। যেই ভয়টা আল্লাহ আমার নবীকেও দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আর একটা ভয় হলো বেঈমানের পক্ষ থেকে ভয়। ফিলিস্তিনের জমিনের ভেতরে ইসরায়েলি কুকুরদের ভয়, ওরা বলে আল্লাহকে মানলে তোমাদেরকে মেরে ফেলা হবে। এই ভয়কে জয় করবে আল্লাহর মহব্বতের বান্দা, জীবনকে বিসর্জন দিয়া দিবে। হাজারো প্রতিকূলতা আসবে, আল্লাহর ভয় আসলটা অন্তরে যখন রাখবে, তখন দুনিয়ার ভয় তার সামনে কিছুই না। এরে নবীর আশিক, আজকে মুসলমানের উপরে এত বিপদ। বাংলাদেশের মুসলমান আমরা মায়ের কোলে আছি, মনে করি আমাদের বিপদ নাই। না, কি বিপদ নাই তার নিশ্চয়তা কি আছে?
মাদ্রাসা বেশি, আলেম ওলামা বেশি। আরে ভাই, এর থেকে তো ভারতের মধ্যে মাদ্রাসা আরো বেশি ছিল, আলেম ওলামা অনেক ছিল। হাজার